হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা আজকে দুটি বিষয় দেখব, একটা হচ্ছে গুগলের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে গুগল এমসিসি অ্যাকাউন্ট, যেটা প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট নামে পরিচিত। তো দুইটা অ্যাকাউন্টই কিভাবে খুলতে হয় পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে। তো ফার্স্টে আমরা গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে গুগল অ্যাডস লিখে সার্চ করব। দেন আমাদের এখানে অ্যাকাউন্ট শো করবে গুগল অ্যাডস নামে। আমরা এখানে ফার্স্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা স্টার্ট দেব। স্টার্ট দেওয়ার পর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। যেহেতু আমার আগে কিছু অ্যাকাউন্ট তৈরি করা ছিল সেজন্য আমরা এগুলো শো করতেছে। তো আপনাদের এরকম শো করবে না, আপনাদের টোটালি একদম নিউ দেখাবে। তো আমরা যদি নিউ অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে আমাদের এই নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। দেন আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে। দেন এখানে আপনার এখানে আপনি কিছুই করবেন না, আপনি একদম নিচে চলে আসবেন সুইচ টু এক্সপার্ট মোডে। সুইচ টু এক্সপার্ট মোডে আসার পরে আপনাকে এই ইন্টারফেসটা দেখাবে। এখানেও আপনি কিছু করবেন না, এই অবজেক্টের মধ্যেও কিছু করবেন না। এখান থেকে আপনি সরাসরি নিচে দেখবেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। আপনি এইখানটাতে ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পর আপনার কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন। এই বিজনেস ইনফরমেশনগুলো দিয়ে আপনি সবগুলো সুন্দরভাবে পূরণ করবেন। বিলিং কান্ট্রি, টাইম জোন অ্যান্ড কারেন্সি, এগুলো বাংলাদেশের ক্ষেত্রে এগুলো সব ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি আমরা কোনো প্রমোশনাল এসএমএস চাই তাহলে আমরা এটা ক্লিক করতে পারি, যদি না চাই নো দিতে পারি। যেহেতু আমি চাচ্ছি না সেহেতু নো দিয়ে দেবো। তো এখান থেকে সাবমিট। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। ইউ আর ওয়েল ডান, কনগ্রাচুলেশন। তো এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখান থেকে। দেন আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করতে হয় সেখানে একটা ইন্টারফেস দেখাচ্ছে এরকম। তো এখান থেকে আমাদের প্রতিটি অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়, এখান থেকে আমাদের সব কিছু ম্যানেজমেন্ট করতে হয়। তো এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েশনের মূল সিস্টেম বা প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। দেন এখন আমরা যেটা শিখবো সেটা গুগল এমসিসি অ্যাকাউন্ট কিভাবে খুলে, যেটা প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট। এখানে যদি আমরা গুগল এমসিসি অ্যাকাউন্ট লিখে সার্চ করি, দেন আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো গুগল এমসিসি অ্যাকাউন্টে এখানে মাল্টিপল ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বোঝাচ্ছে। তো আমরা এখানে যদি দেখি যে মাই ক্লায়েন্ট সেন্টার, এমসিসি মিনস মাই ক্লায়েন্ট সেন্টার, এই অ্যাকাউন্টটা এখানে শো করবে। দেন এখান থেকে আপনি যদি আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইনে যাবেন, যদি ক্রিয়েট না করা থাকে তাহলে আপনি অবশ্যই ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্ট। ম্যানেজার অ্যাকাউন্ট আসার পর আপনাকে ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। তো এখানে আপনার বিজনেসের নাম দিতে হবে একটা। আমি নাম দিচ্ছি বিজনেস এক্স পয়েন্ট 3। তো আপনি আপনার বিজনেসের নাম দিবেন এখান থেকে। দেন এখান থেকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বা ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট। আপনি আপনি যদি অন্য মানুষের অ্যাকাউন্টগুলো কন্ট্রোল করতে চান তাহলে ম্যানেজ পিপল আদার অ্যাকাউন্ট দিবেন। যদি আপনি আপনার অ্যাকাউন্টগুলোই ম্যানেজ করতে চান তাহলে আপনি ম্যানেজ মাই অ্যাকাউন্ট দেবেন। ম্যানেজ মাই অ্যাকাউন্ট দিচ্ছে। দেন বিলিং কান্ট্রি বাংলাদেশ। দেন টাইম জোন বাংলাদেশ, কারেন্সি ইউএসডি থাকবে। তো তারপর আমরা সাবমিট করে দিব। দেন কনগ্রাচুলেশন, ইউ আর ওয়েল ডান। আপনার একটা এমসিসি অ্যাকাউন্টও ক্রিয়েট করা হয়ে গেল। দেন এখান থেকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, আপনি আপনার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট যেখান থেকে করবেন সেই ইন্টারফেসটা চলে আসবে। সো আমাদের এইভাবে আমরা একটা গুগল এমসিসি অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো পরবর্তীতে আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে এই ক্যাম্পেইনগুলো রান করার জন্য আমাদের পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হয়। সেই পেমেন্ট সিস্টেমের বিষয়বস্তুগুলো সেম একটা জায়গা থেকে দেখলেই হয় আমাদের। তো সেই পেমেন্ট সিস্টেমের এবং গুগল অ্যাডসের নিয়ে প্রতিনিয়ত আমাদের এখন ভিডিও আসবে। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।